মুআজ্জাজ মুকাররম উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লক্ষ কোটি কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব, মহান মালিক আমাদেরকে আজ পবিত্র ঈদুল ফিতরের দিন দীর্ঘ এক মাস রোজা রাখার পর আজ আমরা ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগাহে হাজির হয়েছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে উৎসব। এই খুশি আনন্দ উৎসব উদযাপন করা এটা মানুষের ফিতরাত বা স্বভাবের চাহিদা। ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষেরই ঈদ আছে, উৎসব আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে বলেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক সম্প্রদায়ের ঈদ আছে, প্রতিটি জাতিরই খুশির দিন আছে, আর এটি আমাদের ঈদ, এটি আমাদের খুশির দিন। সুবহানাল্লাহ। তাই আমি আমার পক্ষ থেকে অত্র এলাকার ভাই বোন সকলকেই পবিত্র ঈদুল ফিতরের অভিনন্দন ও শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি আনন্দের দিন দিয়েছেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে। এটি আসলে আমরা রোজা ভাঙ্গার কোনো আনন্দ না, যে আমরা এক মাস রোজা রেখেছি, আজকে আর আমাদেরকে রোজা রাখতে হবে না, উপবাস থাকতে হবে না, এই আনন্দে আমরা আজকে ঈদ উদযাপন করতেছি। আসলে বিষয়টা তেমন না। বিষয়টি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে দীর্ঘ একটি মাস ওনার বিধান মতো যেভাবে রোজা আমাদেরকে পালন করার জন্য বলেছেন, ঠিক সেইভাবেই যে আমরা পালন করতে পেরেছি, শুকরিয়া তান আজকের এই দিনে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেওয়া। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনে আমাদেরকে ঈদ বলে কেন আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন, তার কারণ হলো দুনিয়ার মধ্যে যখন আমরা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করি বা কোনো প্রতিযোগিতার আয়োজন করি, যখন ওই প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রতিযোগী যারা আছে তারা অ্যাটেন্ড করে, তখন তারা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাদের পুরস্কার প্রদানের জন্য তখন ওই অনুষ্ঠানের কর্তৃপক্ষ যারা আছে গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে ওনারা দাওয়াত করেন, একটা অনুষ্ঠানের আয়োজন করেন বিশেষ দিনে বিশেষ সময়ে গুণীজনদের উপস্থিতিতে তাদেরকে সেই প্রতিযোগিতা অংশগ্রহণ করে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের হাতে সেই পুরস্কার তারা প্রদান করেন। ঠিক তেমনিভাবে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে দুটি দিন দিয়েছেন। এই দুইটি দিনের মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। ঈদুল ফিতরের আনন্দ এই কারণে আল্লাহ তাআলা দিয়েছেন, আমার বান্দা দীর্ঘ একটি মাস রোজা রেখেছে, আমার বান্দা আমার যে হুকুম সে অনুযায়ী আমার বিধানকে পালন করেছে, একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আমি যে তাকে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিদান পাওয়ার জন্য। অতএব আমিও আজকে এমন একটি মিলন মেলা করলাম, এমন একটি উৎসব আনন্দের দিন করলাম, সকল মানুষ আনন্দে যখন ঈদগাহে ঈদের নামাজের জন্য জড়ো হবে, সম্মিলিত হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করি, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দারা এখানে কেন তারা একত্রিত হয়েছেন? তখন ফেরেশতারা বলে, ওগো রব, আপনার এই বান্দারা এখানে জড়ো হয়েছে আজকে তাদের আনন্দের দিন, খুশির দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, যদি কোনো শ্রমিক তার যে পরিশ্রম সেটাকে সম্পন্ন করে, তার কাজ সম্পূর্ণ আঞ্জাম দিয়ে ফেলে, তখন তাকে কি করা উচিত? ফেরেশতারা বলেন, ও আল্লাহ, যেই শ্রমিক তার সকল শ্রম দিয়ে কাজ পরিপূর্ণ করে দিয়েছে, একজন মালিকের প্রয়োজন সেই শ্রমিকের পারিশ্রমিক পরিপূর্ণ করে দেওয়া। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি,
আজকের এই দিনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে সেভাবে পুরস্কৃত করব যেইভাবে দুনিয়াবাসী তাদের প্রতিযোগীদের যারা অংশগ্রহণ করেছে তাদেরকে পুরস্কার বিতরণের জন্য গুণীজনদেরকে দাওয়াত করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে, তারপর তাদের হাতে উপহার উঠিয়ে দেয়। ঠিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এমন একটি দিন আয়োজন করলাম, আনন্দের দিন আয়োজন করলাম। সকলে এখানে সমবেত হয়ে ঈদের নামাজ পড়ে ঈদের খুতবা শুনে যখন তারা দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঘোষণা করব, যাও যাও বান্দা, তুমি স্বাচ্ছন্দ্যে কত পবিত্র হয়ে বেগুনা মাসুম হইয়া তোমার বাসা বাড়িতে ফিরে যাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আল্লাহ আজকের এই দিনে যারা পরিপূর্ণভাবে আমার এই রোজাকে পূর্ণাঙ্গ করেছে, আমার বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা আদায় করেছে, আমার হুকুম মতো চলেছে, আমাকে রাজি খুশি করার জন্য তার আপ্রাণ চেষ্টা সে করেছে। অতএব আজকের এই দিনে আমি আল্লাহর ওয়াদা পূরণ করলাম, আমি তার জীবনের সমুদয় গুনাহগুলো মাফ করে তাকে পুরো পবিত্র বানায়া তার বাড়িতে ফিরে দিব। সুবহানাল্লাহ। তাহলে আজকে আল্লাহ তাআলা আমাদের এই আনন্দের দিন এই জন্যই কি নির্ধারণ করেছেন, আমাদেরকে বিশেষ একটি পুরস্কার দেওয়ার জন্য। কেন? আল্লাহ তাআলা তো বলেছেন, আসসিয়ামু বিহি ওয়া আনা আজজি বিহি, রোজাটা হলো আমার জন্য আর তার প্রতিদান আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। এই জন্যই তো আজকে আমাদের এত আনন্দ, এত খুশি। তার কারণ এটা আমরা নির্ধারণ করি নাই, আমাদের সৃজনকারী, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক, আমাদের রব আল্লাহ, তিনি আমাদের জন্য এই দিনটাকে নির্ধারণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই ঈদের প্রবর্তন হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে করে মদিনায় গেলেন, তখন তিনি সেখানে দেখলেন যে তারা বছরে 2 দিন বিশেষভাবে উৎসব পালন করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, এটা কিসের দিন তোমাদের? তখন তারা বলেন, মা হাদানি ইয়াওমান, এই 2টি দিন কিসের? আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন। তারা বললেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে এই 2টি দিন আমাদের জন্য খেলাধুলার সময় ছিল, আনন্দ ফুর্তি করার মতো আমাদের সময় ছিল। এই 2 দিনে আমরা প্রত্যেক বছরে আনন্দ বোধ করি, আমরা উৎসব পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপস্থিত তাদেরকে বললেন, ক্বাদ আবাদা লাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর। হে আমার উম্মত, আমি তোমাদেরকে ঘোষণা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, জাহিলিয়াতের যুগে যেভাবে উৎসব তোমরা পালন করতা, ওই দিনগুলো আজকের দিন থেকে সব খতম হয়ে গেছে। আজকের দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম জাতির জন্য 2টি দিনকে নির্ধারণ করে দিয়েছেন। একটি হলো ঈদুল ফিতর, আর একটি হলো ঈদুল আযহা। সুবহানাল্লাহ। এই হলো বছরে আমাদের 2টি দিন, কোরবানির ঈদ, রোজার ঈদ। আর আজকেই আমাদের সেই ঈদের দিন কি অনুষ্ঠিত হচ্ছে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে আমাদেরকে আনন্দের দিন দিয়েছেন, খুশির দিন দিয়েছেন, প্রকৃতপক্ষে আজকের এই আনন্দ, আজকের এই খুশি কাদের জন্য? আজকের এই উৎসব কাদের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃতপক্ষে প্রকৃত আনন্দ, প্রকৃত উৎসব ওই সমস্ত নর এবং নারীর জন্য, ওই ধরনের পুরুষ এবং মহিলার জন্য যারা দীর্ঘ একটি মাস আল্লাহ রব্বুল আলামিনের বিধান ফরজ রোজাকে পরিপূর্ণভাবে আদায় করেছে, নামাজকে পরিপূর্ণভাবে আদায় করেছে, রাসূলের সুন্নাহ অনুযায়ী সুন্দরভাবে সকল আমলগুলোকে আঞ্জাম দিয়েছে। আজকের এই দিনের আনন্দ, খুশি, উৎসব তো তাদেরই, তাদের ছাড়া অন্য যারা আছে আজকের এই দিনের উৎসব তাদের হতে পারে না। যে রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, ওই ব্যক্তির কিসের আনন্দ? সে তো রোজাই রাখে নাই। বেরোজগারের আনন্দ কিসের? বেরোজগারের কোনো আনন্দ নাই, বেনামাজের কোনো আনন্দ নাই। এটা আমার কথা না, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বড় ধমক আকারে। আল্লাহর হাবিব বলেন, যারা রোজা রাখে নাই,
যারা নামাজ পড়ে নাই এরা দেখবা ঈদের দিন সবার আগে আগে থাকে, মাশাআল্লাহ অনেক পরিপাটি সুন্দর পোশাকও পরে। এদের কথা হইলে রোজা থাকতে থাকছি না থাকতে নাই, আনন্দ মিস করবো কেন, আমি দিন যে করতেই হবে। অতএব সেও কিন্তু সুন্দর জামা কাপড় পরিধান করে প্রথম কাতারে সারিবদ্ধ হয়ে সুন্দরভাবে বসে, মনে হয় মাশাআল্লাহ অনেক বড় আল্লাহর ওলি। কিন্তু না, একটি মাস সে আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করছে, আল্লাহর অবাধ্য হয়ে চলছে, আল্লাহ রসুলের সুন্নাত ছেড়ে চলছে, সে তো কোনোভাবেই আল্লাহ তাআলার প্রকৃত মুমিন বান্দা হতে পারে না। আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা তুমি আসছো এই উদযাপন করো, তবে আজকের এই দিনের আনন্দ তোমার না, এটা যারা রোজা রাখছে তাদের আনন্দ। সুবহানাল্লাহ। আজকের এই দিনে তোমাকে ক্ষমা করা হবে না, বরং তোমার জন্য আযাব অপেক্ষা করছে। আজকের এই দিনে ক্ষমা তো ঘোষণা করা হবে তাদের যারা আমাকে খুশি করেছে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মুসল্লি ভাইয়েরা, ঈদের দিনের আনন্দ এটা রোজা ভাঙ্গার আনন্দ না। ঈদের দিনের আনন্দ তো হলো তাদের যারা প্রকৃত পক্ষে সুন্দরভাবে রোজা এবং তারাবির নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করতে পেরেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঈদে নামাজ আদায় করার পরে বন্ধু বান্ধবদের সাথে কোনো কথাবার্তা না বলে ঈদগাহ থেকে সরাসরি উনি বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে দরজা জানালা বন্ধ করে দিলেন। বাহির থেকে কান্নার শব্দ শোনা যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর আমাদের সাথে কোনো কথাবার্তা বললেন না। আজকে একটা ঈদের দিন, আমাদের সাথে হাসি মুখে কথা বলবেন, মোয়ানাকা করবেন, আনন্দ ভাগাভাগি করে নেবেন, কিন্তু না, তা না করে তিনি ঈদের নামাজ আদায় করে সরাসরি বাসায় চলে গেলেন। সবাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য, ওনার সাথে সাক্ষাৎ করার জন্য ওনার বাসা বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দেখেন ওনার বাসার জানালাগুলো বন্ধ করা, বাসার দরজাগুলো বন্ধ করা, আর ভিতর থেকে শুধু কান্নার আওয়াজ আসছে। এক পর্যায়ে সাহাবী কেরাম বাহির থেকে আওয়াজ দিচ্ছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী আমাদের ভাই আবু বকর, দরজা আপনি খোলেন, আজকে ঈদের দিন, কোন জিনিস আপনাকে কাঁদায়, কান্না আপনি বন্ধ করে দেন, দরজাটা খুলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ঈদের দিন উনি কেন কান্না করেন? সাহাবায়ে কেরাম অনেক বলাবলির পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের দরজাটা খুললেন। খোলার পরে হযরত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আমাদের ভাই আবু বকর, আল্লাহর নবীর সাহাবী আপনার কাছ থেকে জানতে চাই, আজকে একটি ঈদের দিন, খুশির দিন, এই দিনে মানুষ কান্না করে না, হাসাহাসি করে মানুষ খুব আনন্দিত থাকে, কিন্তু আপনি ঈদের নামাজ পড়ার পরে আমাদের সাথে কোনো কথাবার্তা না বলে সরাসরি ঘরের ভিতরে ঢুকে গেলেন, দরজা জানালাগুলো বন্ধ করে দিলেন, আবার আপনি কান্না শুরু করে দিলেন। তার মানে কি? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আমার ভাই, আল্লাহ নবী বলেছেন আজকের এই দিনে আনন্দ তো হলো তাদের যারা মাহে রমাদানের সুন্দরভাবে রোজা পালন করতে পেরেছে, সুন্দরভাবে নামাজ আদায় করেছে, যারা একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে নিজের জীবনের গুনাহগুলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে নিতে পেরেছে, যারা নিজেকে আত্মশুদ্ধি করে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পেরেছে, তাদের তো আজকের এই দিনের খুশি। কিন্তু আমি অল্প চিন্তায় পড়ে গিয়েছি, এই পর্যন্ত তো আমি জানতে পারি না আমার রোজাগুলো আল্লাহ কবুল করছেন কিনা, আমার নামাজগুলো কবুল করেছেন কিনা, আল্লাহ আমাকে আমার জীবনের গুনাহগুলো মাফ করেছেন কিনা। এত বড় সাহাবী, যারা দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট অর্জন করে ফেলেছেন, তারা রোজা ভাঙ্গার পরে ঈদের দিনও দরজা জানালা বন্ধ করে কান্নায় ব্যস্ত। আজকে আমার খুশির দিন আমি কিভাবে মনে করব যদি আল্লাহ আমাকে মাফ না করেন? তার কারণ মাহে রমাদান পাওয়া সত্ত্বে, এই রোজা পাওয়া সত্ত্বে, রহমত, মাগফিরাত, নাজাতের মাস পাওয়া সত্ত্বে যে ব্যক্তি তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারল না, যে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হলো না,
সে তো সুসংবাদ প্রাপ্ত না, সে দুঃসংবাদ প্রাপ্ত। আল্লাহর নবীর সাহাবী ওনারা আল্লাহর নবীর পাশে বসা। একদিন হঠাৎ করে মিম্বারের পাশে হযরতে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। আর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রত্যেক দিন আপনি দোয়া করেন আর আমরা আমিন 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 বলি। আজকের এই দিনে আমি দোয়া করব, আপনি নবী আমিন আমিন বলবেন। সাহাবায়ে কেরাম কিছুই তো শুনতেছেন না। জিবরাইল আমিন আল্লাহর নবীর সাথে কথা বলতেছেন। আল্লাহ নবী বললেন, হ্যাঁ ভাই জিবরাইল, ঠিক আছে, আজকে তুমি দোয়া করবা, আমি আমিন আমিন বলবো। আল্লাহ নবী যখন মিম্বারের প্রথম তাকি পাও রাখলেন, তখনই হযরতে জিবরাইল আমিন দোয়া করলেন যে আল্লাহর বান্দা আর বান্দি মাহে রমাদান পাওয়ার পরে নামাজ পড়লো না, রোজা রাখলো না, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহর নবী বললেন আমিন আমিন, আল্লাহ কবুল করেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জিবরাইল আমিন দোয়া করছেন, আল্লাহর নবী কি বলছেন? আমিন বলছেন। তার মানে এই দোয়া মিস না, 100% কবুল হয়েছে। আল্লাহর নবী জিবরাইল আমিনের সাথে বলছেন আমিন। হ্যাঁ, যারা মাহে রমাদান পাইছে, রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, তার গুনাহ থেকে বিরত থাকা দরকার, থাকে নাই, আজকের এই দিনে হে জিবরাইল, তুমি যেহেতু দোয়া করছো, আল্লাহই তো তোমারে পাঠিয়েছে, এটা আল্লাহরই কথা। অতএব হ্যাঁ, আমিও তোমার সাথে সম্মতি দিলাম, এই রহমত মাগফিরাত নাজাতের মাস পাওয়ার পরও যে নাফরমানি বন্ধ করে নাই, এটা ইবলিসের চেয়ে আরো জঘন্য, তার থাকা দরকার না, সে ধ্বংস হয়ে যাক। বলে নাউজুবিল্লাহ। দ্বিতীয় তাকে আল্লাহ নবী যখন পা রাখলেন, জিবরাইল আমিন দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাহে রমাদান পাওয়ার পরে যে বান্দা আর বান্দি আপনার উম্মতি জীবনে যত গুনাহগুলো করছে, গুনাহগুলো মাফ করতে পারলো না, তার কারণ হলো আল্লাহ তাআলা বলছেন মাহে রমাদানে প্রত্যেক দিন সন্ধ্যার পর থেকে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আকাশে হাজির হয়ে যান। ওই সুবে সাদিক পর্যন্ত 30টা দিন আল্লাহ তাআলা তার বান্দা আর বান্দীদেরকে ডেকে ডেকে বলেন, বান্দা আমার কাছে মাপ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা মাহে রমাদানে প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অসংখ্য মানুষকে আল্লাহর জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এমন একটি মাসে যে আল্লাহ বান্দা আর বান্দীদেরকে ক্ষমা করার জন্য, ক্ষমা দেওয়ার জন্য প্রথম আকাশে প্রথম দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত আল্লাহ তাআলা 30 দিন এসে ডাকে। এরপরও যে বান্দা বান্দি মাহে রমাদান পাওয়ার পরে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না, ওগো নবী আমি দোয়া করলাম তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আমিন, নাউজুবিল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার, মাহে রমাদান পাওয়া সত্ত্বেও যে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারলো না, ক্ষমা প্রাপ্ত হলো না, আত্মশুদ্ধি করতে পারলো না, গুনাহ থেকে নিজেকে পুতু পবিত্র বানাইতে পারলো না, আজকের এই দিনে তার কি খুশি, কি আনন্দ হতে পারে। এজন্যই জিবরাইল আমিন দোয়া করছেন, আল্লাহ রাসূল বলছেন কি আমিন, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ 30 দিন যদি বান্দারে ক্ষমা করার জন্য মালিক হইয়া প্রথম আকাশে এসে ডাকে, বান্দা আমার কাছে চাও, আসো আমি তোমারে ক্ষমা করে দিব। আমি কত বড় নাফরমান, কত বড় গাদ্দার হলে পড়ে আমি গুনাহ করা সত্ত্বেও, অপরাধী হওয়া সত্ত্বেও আমি খোদার ডাকে সাড়া না দিয়ে আমি আমার নিজের স্বাধীনতা জীবন যাপন করতে পারি, আমার চাইতে জঘন্যতম পাপী এই পৃথিবীর জমিনের উপর আর একটাও হতে পারে না। কথা ঠিক কিনা? তৃতীয় তাকে যখন আল্লাহর হাবিব পা দিলেন, হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাহে রমাদান আসার পরে যে সন্তানগুলা মা বাবার সাথে সদ্ব্যবহার করে না, মা বাবার খেদমত করে না, মা বাবার সেবা যত্ন করে না, মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাবাকে সম্মান করে না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে না, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে কাঁদায়,
আমি জিবরাইল বললাম তারা ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বললেন আমিন, নাউজুবিল্লাহ। তাহলে মাহে রমাদানে 3টা দোয়া করছেন জিবরাইল আমিন, আল্লাহ রাসূল বলছেন আমিন, আল্লাহ কবুল করেন। 1 নাম্বার, এই মাহে রমাদান আসার পরে যারা রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, এগুলো ধ্বংস হোক। 2 নাম্বার, মাহে রমাদান পাওয়া সত্ত্বে আল্লাহ ক্ষমার জন্য ডাকেন, যারা ক্ষমা প্রাপ্ত হয় নাই, ক্ষমা নিতে পারে নাই, তারাও ধ্বংস হোক। নাম্বার 3, যারা মা বাবা থাকা সত্ত্বেও তাদের খেদমত করে না, সেবা যত্ন করে না, সৎ ব্যবহার করে না, তাদেরকে আনন্দ বিনোদন দেয় না, বরং প্রতিনিয়ত কষ্টই দেয়, এরও ধ্বংস হোক। নাউযুবিল্লাহ। আজকের এই দিনে আমাদের তাদেরই খুশি যারা সুন্দরভাবে রোজা পালন করতে পারছি, সুন্দরভাবে নামাজগুলো আদায় করতে পারছি। আজকের এই দিনই খুশি আমাদের তাদেরই যারা আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করছি, সাধ্য অনুযায়ী চেষ্টা করছি পাপ থেকে বিরত থাকার জন্য, সাধ্য অনুযায়ী আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলেছি, ক্ষমা চেয়েছি, বাকি আল্লাহ ক্ষমা করে দিবেন ওয়াদা করছেন, আমরা আশা রাখি আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, বলে আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমিন। তার কারণ আল্লাহ তাআলা হাবিব বলছেন, বান্দা, আল্লাহর বান্দা আর বান্দি যখন হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি ছাড়া তো তোমার অনেক বান্দে আছে, আমি ছাড়া তো তোমার অনেক বান্দি আছে, কিন্তু তুমি ছাড়া আমার কে আছে? সুবহানাল্লাহ বলবেন না? যে আমি ছাড়া আমার মতো আর অনেক অসংখ্য বান্দা এই পৃথিবীতে আছে। আরেকজন মহিলা যদি বলে, আল্লাহ আমার মতো বান্দি পৃথিবীতে আমি ছাড়া তোমার আরো কত আছে, কিন্তু তুমি ছাড়া আমার কে আছে? পৃথিবীতে কারো কোনো প্রয়োজন নাই, সবাইরই ছাড়া তোমার মনে যা চাই তুমি তাই করতে পারো, তুমি কিছু করতে গেলে কারো প্রয়োজন হয় না, কিন্তু আমরা কিছু করতে গেলে তোমার ছাড়া করতে পারি না। আমরা তোমার কাছে ঠেকা, আমরা তোমার কাছে ধরা, আমরা তোমার কাছে বাধা। কেন? তুমি মালিক, আমরা তোমার গোলাম। আল্লাহ তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, বলো কে করবে? আমাদেরকে ক্ষমাটা করবে কে? আমাদের ক্ষমা করার মতো তোমার মতো আরেকটা মালিক কি আছে? না, তুমি তো বলছো কুল হু আল্লাহু আহাদ, তুমি এক একক, তোমার মতো আর কেউ নেই। আল্লাহুস সামাদ, তুমি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দাও নাই এবং কেউ তোমাকে জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুমি এক, অদ্বিতীয়, এটা হলো তোমার পরিচয়। আমি তো জানি আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। ভিক্ষুক এই দরজায় একবার যায়, এখানে না পেলে আরেকবার যায় আরেক দরজায়, কোনো না কোনো দরজায় তার কিছু না কিছু মিলে যায়। আল্লাহ আমরা এমন ভিক্ষুক হয়ে গেলাম, তোমার দরজায় আসছি, একটাই দরজা, যদি তারায় দাও, তোমার মতো আরেকটা মালিক নাই আমাদেরকে এই জিনিস দিয়া সন্তুষ্ট করবে। রব দয়া মেহেরবানি করে ফিরাইও না, ক্ষমা করে দাও, এই কথাগুলা বইলা যদি চোখের পানিটা ফেলে দিতে পারে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ বান্দার 2টা জিনিস সহ্য করতে পারে না। কয়টা জিনিস? আল্লাহ বান্দার 2টা জিনিস সহ্য করতে পারে না। আল্লাহর হাবিব বলেন, 1 নাম্বার, যখন আল্লাহর কোনো বান্দা আর বান্দি দোয়া মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে হাত উত্তোলন করে চোখের পানিগুলো ছেড়ে দেয়, চোখের পানিগুলো যখন টপ 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 করে পড়তে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদের কি বলে, ও ফেরেশতারা, যখন মানুষ আমি সৃষ্টি করতে চেয়েছিলাম তোমরা বলেছো বাবা আমরা ফেরেশতারাই তো তোমার ইবাদত বন্দেগী করি, তোমার হুকুম মানি, তোমার গোলামি করে, অযথা মানুষ সৃষ্টি করার কি প্রয়োজন? আমি বলেছিলাম লিমা তা'লামুনা মা লা তা'লামু, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে তাকিয়ে দেখো, আমার এই বান্দা, আমার এই বান্দি মুনাজাত ধরে কেন কান্না করে? আমাকে কি তারা দেখছে কনা? আমার নবীকে কি তারা দেখছে না? আমার জান্নাত কি তারা দেখছে না? জাহান্নাম কি তারা দেখছে না? তারা যে পাপ কর্ম করছে, গুনাহ কি জিনিস এটাও কি তারা দেখছে? তারা যে নেক কাজ করছে, সওয়াব এটা কেমন এটাও কি তারা দেখছে? না দেখে নাই। না দেখে তারা যেমনি ভাবে আমি আল্লাহর উপর ঈমান এনেছে, না দেখে যেমন তারা জান্নাতকে বিশ্বাস করছে, না দেখে যেমন তারা জাহান্নামকে বিশ্বাস করেছে, না দেখে যেমন তারা আমাকে ভয় করেছে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করলাম আমার এই বান্দার চোখের পানি এই জমিনে পড়ার আগে আগে আমি তার গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। 1 নাম্বার,
আল্লাহ তাআলা বান্দা আর বান্দির চোখের পানি সইতে কি পারেন না। আল্লাহ এটা সইতে পারেন না। আল্লাহ বান্দা বান্দির চোখের পানি সইতে পারে না। আমরা মনে করি আমাদের সামনে যখন কেউ ইমোশনাল হয়ে যায়, একটু কান্না করে চোখের পানি ছেড়ে দেয়, আমরাও কিন্তু তার প্রতি একটু কি হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা এর চেয়ে বড় দয়ালু, মায়া। তার কারণ মায়া 100 ভাগের 1 ভাগ পুরা পৃথিবীর মধ্যে দিয়েছেন, আর 99 ভাগ কার কাছে রেখে দিয়েছেন? তাহলে যে আল্লাহর কাছে 99 ভাগ মায়া দয়া আছে, সে আল্লাহর দয়াটা কি পরিমাণ হতে পারে? 1 ভাগ পুরা পৃথিবীর মধ্যে ভাগ করে দেওয়ার পরে শুধু মার দিকে একটু তাকান, মার মতো সন্তানের প্রতি এত মায়া, স্নেহ, ভালোবাসা, দরদ কারণে আছে? সত্যি আসলে কারণে। হাদিসের মধ্যে মার কথা 3 বার বলছে, বাবার কথা 1 বার। কেন বলছে? বাবার তুলনায় সন্তানের প্রতি মা অনেকটা দুর্বল। তার কারণে সন্তানটা গর্ভে ধারণ করছে কে? মা। এই সন্তান নিতে কতটা কষ্ট হয়েছে এটা মা সবচেয়ে বেশি বুঝে। এজন্য এই মা, আল্লাহর হাবিব বলেন এতটা যে আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে বড় দোয়ার জন্য, তোমার কল্যাণের জন্য, তোমার সফলতার জন্য, তোমার জীবন ব্যর্থতার থেকে মুক্ত হয়ে সফলতার দিকে অগ্রগামী হওয়ার জন্য সবার আগে যার দোয়া সেটি হলো তোমার মা আর বাবা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন, রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। হে আমার উম্মত, তোমার মা তোমার বাবা যদি তোমার প্রতি রাজি খুশি থাকে, ওই আরশের মালিক আল্লাহ তোমার প্রতি রাজি খুশি আছে। সুবহানাল্লাহ। আর তোমার মা বাবা যদি তোমার প্রতি রাজি আর খুশি না থাকে, আরশের মালিক আল্লাহ তোমার প্রতি রাজি খুশি থাকেন না, নারাজ থাকেন। আউযুবিল্লাহ। আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা। হ্যাঁ, তোমার মাই তোমার জান্নাত, তোমার বাবাই তোমার জান্নাত, আবার তোমার মা তোমার বাবা তোমারই জাহান্নাম। এই 2 জন তোমার জান্নাত, আবার এই 2 জন তোমার জাহান্নামও। যদি 2 জনকে সন্তুষ্ট করতে পারো, রাজি খুশি করতে পারো, আরশের মালিক আল্লাহ খুশি হবেন, তার প্রতিদান জান্নাত পেয়ে যাবা। আর যদি মা বাবাকে অসন্তুষ্ট রাখো রে ভাই, তাহলে তুমি জান্নাত থেকে বঞ্চিত হবা, জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। এই জন্য একটু চিন্তা করেন, আজকের এত খুশি, এত আনন্দ, কত সুন্দর জামা, কত পরিপাটি, কি সুন্দর সুগন্ধি, আরও কত কি আয়োজন, আরও কিছুক্ষণ পরে কত ধরনের আনন্দ বিনোদন আমাদের কাছ থেকে প্রকাশ পাবে। আহা, আজকে পৃথিবীতে এত সুন্দর মন করা আয়োজনের জন্য কাদের সবচেয়ে বেশি অবদান? এরা কারা? এরা কোথায়? এরা কোথায় শুয়ে আছে? এরা কেমন আছে? এরা কি চায়? আল্লাহ এদেরকে কেমন করে ঘুম পাড়াইছেন নাকি আযাব দিয়েছেন? একবার একটু স্মরণ করেন। আল্লাহর হাবিব বলেন, তোমার মা যখন তোমাকে এই গর্ভে ধারণ করেছিল, যেদিন তুমি গর্ভে আসার পর থেকে তোমার মা খাবার দাবার তেমন খাইতে পারেন না। যখনই কোনো খাবারের লোকমা মুখে দেন, ওনার বমি ভাব হয়ে যায়। তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছেন, তোমার মা আস্তে আস্তে পেটটা একটু যখন বড় হইতেছে, লজ্জায় বাসা বাড়ি থেকে বের হয় না, এই বাড়ি থেকে ওই বাড়িতে যায় না। কেন? যদি কোনো বদ নজর লাগে অথবা কোনো বদ বাতাস লাগে, আমার পেটের সন্তান নষ্ট হয়ে যাবে, এই জন্য বাসা বাড়ি থেকে বের হয় না। বাসার সবাই অন্য মানুষের বাড়িতে, আত্মীয় স্বজনদের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যায়, কিন্তু তোমার আমার মা যায় না। কেন? তোমায় আমি যে মায়ের গর্ভের মধ্যে আছি, যদি কোনো মানুষের কুদৃষ্টি পড়ে অথবা কোনো বদ জিনে বদ নজর পড়ে, আমার সন্তানটা যদি নষ্ট হয়ে যায়, এই ভয়ে মা সকল আনন্দ খতম করে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, তোমার মা যখন একটু পেটটা বড় হয়েছে, তুমি যখন তোমার আল্লাহ তাআলা রূহ দিয়েছে, হাত পাও ধীরে ধীরে বড় হইতেছে, তোমার মায়ের পেটের মধ্যে একবার হাত দিয়ে ঘুষি দাও, একবার পাও দিয়ে লাথি দাও। আল্লাহর হাবিব বলেন, সারাদিন তোমার মা রান্না বান্না করেন, সাংসারিক কাজগুলো আঞ্জাম দেওয়ার পরে সকলকে খাবার পরিবেশন করা যখন শেষ হয়ে গেল, মাত্র খাবারের প্লেটটা নিয়ে লোকমাটা বানাইয়া মাত্র মুখে দিবে, এমন মুহূর্তে তুমি সন্তান তোমার মায়ের পেটের মধ্যে একটা ঘুষি লাগাইয়া দিছো।
পাও দিয়ে একটা লাথি মারছো, তোমার মা ব্যথার যন্ত্রণায় আর খাবার খেতে পারে নাই, মা দাঁড়ায়া দাওয়ালের সাথে পিঠটা লাগায়া চোখের পানিগুলো ছেড়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার জীবন কেড়ে নাও, কিন্তু আমার গর্ভের সন্তানটাকে নষ্ট করিও না। আল্লাহ আমার মাথায় যে পরিমাণ চুল আছে, আমার সন্তানটাকে এই পরিমাণ হায়াত দাও, তারপরও আমার সন্তানকে তুমি নষ্ট করিও না, আমার সন্তানকে তুমি মৃত বানাইও না। সকল মানুষ ঘুমায়, বাবাও ঘুমায়, কিন্তু মা ঘুমাইতে পারে না। ব্যথার যন্ত্রণা একবার উঠেন, একবার বসেন, একবার দাঁড়ায় থাকে, সারা রাত্রে এইভাবে যাই। যেদিন তুমি আমি দুনিয়াতে আসবো, দুনিয়ার সবার কাছ থেকে বিদায় নেই। হে দুনিয়াবাসী, সমাজবাসী, হে আমার ফ্যামিলি বন্ধু, আমার স্বামী তোমার সাথে এতদিন সংসার করছে, হয়তো আমি মরে যাব, আমার সন্তানের প্রতি ভালো দৃষ্টি রেখো, সন্তানটাকে আদর যত্ন করো, মানুষের মতো মানুষ বানায়ও। আমি মরে যাব, কিন্তু আমার স্মৃতি তোমার কাছে দিয়ে গেলাম। মা স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে নেয়, কিন্তু সন্তানের দায়িত্ব বাবাকে বুঝাইয়ে দেয়। এমন মুহূর্তে মা সন্তানকে ভুলে না। আল্লাহর হাবিব বলেন, জানো কি, সেদিন প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, কি পরিমাণ মার কষ্ট হয়। আসমান জমিন যদি এক জায়গায় করা হয়, আর মার যদি প্রসব বেদনার কষ্টটা আরেক পাল্লায় দেওয়া হয়, আসমান জমিনের চাইতেও মায়ের কষ্টটা বেশি হয়ে যাবে। এমন কষ্টের মুহূর্তে আল্লাহ তাআলা সেই বান্দি তোমার আমার মামাকে ভুলে নেয়। তখনও বলছে, আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও, সন্তান আমার বাঁচিয়ে দাও। এই মা আজকে কিন্তু অনেকের নাই, এই মা আজকে আমাদের অনেকের নাই। যে বাবা ঈদের দিন সন্তানের খুশির জন্য আগে কামাই রোজগার করছে, কিন্তু একটা নতুন জামা নিজের জন্য আনেন নাই, এক জোড়া জুতা নিজের জন্য কিনেন নাই, সুন্দর একটা টুপি পর্যন্ত আনেন নাই, সন্তানের জন্য সব কিছু আয়োজন করছে। ঈদের দিন সকালবেলা মা যখন গোসল করে, সুন্দর জামা কাপড় পরিধান করে দিচ্ছে, বাবা সন্তানটি বুকে আগলে আনে, দুই গালে চুমো খায়, কোপালে চুমো খায়, আর জড়াইয়া দিলে বলে, আল্লাহ সন্তানকে আরো বড় করো, সন্তানের জীবন সুন্দর করে দিও। বাবার গায়ে সুন্দর জামা নাই, ছিঁড়া শার্ট, পরনে তেমন ভালো লুঙ্গি নাই, পায়ে তেমন স্যান্ডেলও নাই, কিন্তু সন্তানকে পরিপাটি করছে কেন? সন্তান খুশি তো আমি খুশি। এমন মা বাবা কিন্তু আজকে কবরে। এই আনন্দের দিনে মা বাবাকে ভুলে গেলে চলবে না রে ভাই। মা বাবাকে অবশ্যই স্মরণ করে আজকের এই দিনে আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ একটি মাস আমাদের মা বাবাকে মাহে রমাদানের খাতিরে যেমনি আপনি কবর আযাব মুক্ত করছেন, শান্তির ঘুম পাড়াইছেন, জান্নাতি পোশাক তাদেরকে পরাইছেন, জান্নাতি বিছানা তাদেরকে বিছাইয়া দিয়েছেন, ও মাওলা আপনার কাছে আমি এতিম সন্তান, আমার মা বাবার জন্য ক্ষমা ভিক্ষা চাই। এমনও সন্তান এখানে আছে, সন্তানকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য মা মানুষের বাসা বাড়িতে ধারে ধারে ঘুরছে, বাসা বাড়িতে কাজ করছে, কেউ তারা কাজের বিনিময়ে একটু খাবার দিছে, বাবু খাবারটা মা খায় নাই, কাপড়ে আঁচলে তলে লুকাইয়া সন্তানের জন্য নিয়ে আসছে, আয়না সন্তানকে খাওয়াইয়া মা সুন্দর হাসি দিছে। সন্তানের হাসি তো মায়ের হাসি, সন্তানের খুশি তো মায়ের খুশি, সন্তানের আনন্দেই তো মায়ের আনন্দ। এত সারা এই গ্রামে ঘুরে ঘুরে কাজ করে একটু ভালো খাবার এনে মা নিজে খায় নাই, সন্তানটারে খাওয়াইছে। আজকের এই দিনে ওই কথাটি মনে কইরা এ মায়ের সৎকার জন্য একজন গরিব মানুষকে একটু খাওয়াইতে পারেন, মনে করবেন এটা আমার মানে খাওয়াইতেছে। আমরা একটা জামা একটা মানুষকে দিতে পারি। আজকে আমার বাবা যদি থাকতো, এই ঈদের জামাটা বাবাকে দিতাম। আজকে আমার বাবার সৎকার জন্য এই জামাটা আমি তারে দিলাম, তার মানে আমার বাবারই দিলাম। আজকে যদি আমার মা থাকতো, সবার চাইতে দামি একটা কাপড় আমার মারে আমি দিতাম। আজকে একটা কাপড় অন্যজন আমি দেই, হ্যাঁ এটা আমি আমার মারেই দিলাম। আমার ছোটো ভাই এখানে তারাই পড়েছে, ছোটো ভাইরে বললাম একটা কাপড় নিয়ে এসো, মায়ের জন্য মার্কেটে গেছে, টাকা আমিই দিই। ভাই কাপড় আনছে, বাড়িতে যাই আমার গতকালকে ফোন দিছি, কয় তোমার কাপড় তো বাবা আসে না, এটা তো আমার ছোটো বুতে আমারে দিচ্ছে, ছোটো ছেলে কাপড় দিছে, তার মানে কি আমারটা এখনো হয়নি। রাত্রে 12টা বাজে যায় মার জন্য কাপড় আনছে। এটি চিন্তা করলাম, আহারে আগামী বছর যদি মারে হারে ফেলি, এই কথা সারা জীবন আমাকে কাঁদাবে স্মৃতি।
মা তো নাই, কিন্তু কথা তো থেকে যাবে। কার জন্য আর কার কারণে এত কিছু না, আগে মার জন্য আনতো। তাই না আমারে ফোন দিছে, মা তোমারটা নিয়ে আসি, আর চিন্তা করো না, দোয়া করো, আলহামদুলিল্লাহ আগামীকাল ইনশাল্লাহ পাই। তো ভাই, সবার আগে আমার মা, সবার আগে আমার বাবা। তার কারণ তাদের দোয়া সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে কেমন কবুল হয় জানেন? আমি হুজুর, আমার হয়তো 500 টাকা, 1000 টাকা, অনেক টাকাই দিতে পারবেন। আমি ভাড়াটিয়া মোল্লা, একটা সাফ সাফ কথা আমি সবসময় বলি, আমারে কবর পারে নিয়ে যাবেন, বাড়িতে নিয়ে যাবেন, আমি কম আল্লাহ আমার ভাইয়ের মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন। আমি ভাড়াটিয়া মোল্লা, 500 টাকা 200 টাকা যা দেন দিবেন। আমি আমার মতো চেষ্টা করবো একটু কাঁদেই, আপনি হয়তো কাঁদবেন, না হয় নাই কাঁদবেন। আমার দোয়াটা কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু খোদার কসম, আল্লাহর হাবিব বলেন, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, এই সন্তানের চোখের পানি এ নাকের ডোগার কিনারা আসার আগে আগে আল্লাহ মা বাবার কবর আযাব মাফ করে দেন। সুবহানাল্লাহ। দোয়া আপনারা করেন, হাদিয়া আমার দিন, কোনো সমস্যা নেই। পারবেন না ইনশাল্লাহ? আজকের এই দিনে সেই মা বাবাকে ভোলা যাবে না। নামাজ শেষ, আমরা সকলে আনন্দ ভাগাভাগি করব, মুসাফা করব, মোয়ানাকা করব। তারপরে ইনশাল্লাহ যার যার মা বাবা, ওই যে আসল বাড়ি, গোরস্থান, কবর, সেখানে ওই বাড়িটা আপনার আমারও, সেখানে আমাদেরকেও যেতে হবে। ওই বাড়িতে গিয়ে মা বাবার আত্মার মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা যাতে আমাদের ওই মা বাবাকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমরা যারা আছি মা বাবার নেক সন্তান হিসেবে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা যতগুলো ভালো কাজ করব, যতগুলো সওয়াবের কাজ করব, প্রত্যেকটা সওয়াবের অংশ আল্লাহ তাআলা আমাদের মা বাবার জন্য নাজাতের জরিয়া বানিয়ে দেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা আজকে ঈদুল ফিতরের দিন, একটা খুশির দিন। আমরা ঈদুল ফিতরের নামাজ হলো 2 রাকাত। কয় রাকাত? ঈদুল ফিতরের নামাজ কয় রাকাত? আর এটা হলো ওয়াজিব। এটা কি? ওয়াজিব। 2 রাকাত নামাজ হলো ওয়াজিব। আমরা এই ঈদুল ফিতরের দিন, ঈদুল ফিতরের 2 রাকাত যে নামাজ পড়বো, এটা ওয়াজিব। এটার নিয়ত আমরা কীভাবে করব? আরবিতে এখন যদি আমি 1000 বার বলি, আপনাদের পক্ষে এটা সম্ভব না। তাহলে আমরা বাংলাতে নিয়ত করব, আল্লাহ আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ, আল্লাহ আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে ইমামের পিছনে আদায় করে দিছি। আল্লাহু আকবার। আল্লাহ আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করে দিছি। আল্লাহু আকবার। এ আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, বাঁধার পরে সানা পড়বেন। কি পড়বেন? সানা পড়বেন। সানা পড়া শেষ হলে ইমাম সাহেব তাকবীর দিবেন, আল্লাহু আকবার, ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত বেঁধে নেবেন। এরপরে ইমাম সাহেব কেরাত পড়বেন। কেরাত পড়ার পর 1 রাকাত নামাজ পড়ে উনি দাঁড়াবেন, আবারও উনি কেরাত পড়বেন। কেরাত পড়া শেষ হলে উনি আবারও অতিরিক্ত 3টা তাকবীর দিবেন, আল্লাহু আকবার, ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, এও ছেড়ে দিবেন। 4র্থ তাকবীর দিয়ে রুকুতে যাবেন, আল্লাহু আকবার, তারপর রুকুতে যাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরেকবার বলি, একটু খেয়াল করেন। প্রথমে আল্লাহু আকবার, হাত বাঁধবেন, সানা পড়বেন। সানা পড়া শেষ, তাকবীর 2টা দিব, দোনো তাকবীরে কি হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষ। 3য় তাকবীরে আল্লাহু আকবার, হাত কি বেঁধে নেবেন। এরপরে 1 রাকাত শেষ, 2য় রাকাতের জন্য দাঁড়াইছি। আবারও ধরেন 2য় রাকাত কেরাত শেষ, রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর হবে। কয়টা? 3ও তাকবীরে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4র্থ তাকবীর যখন দিবে হাত বাঁধবেন না, তখন সরাসরি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। ঈদের নামাজ শেষ মনে করেন। নামাজ শেষ হওয়ার পরে ঈদের খুতবা কি আমরা অনেক সময় করি, কি ঈদের নামাজ পড়ে গুড়গুড় করে চলে যায়। ঈদের নামাজ পড়া যেমন ওয়াজিব, ঈদের খুতবা শোনো তেমন কি ওয়াজিব। আল্লাহ তাআলার হাবিব বলছেন, ঈদের নামাজ পড়ার পরে খুতবা শুনে যখন দোয়া করে এখান থেকে বিদায় হবে, আল্লাহ প্রত্যেকটা ঈদগাহে জড়ো হওয়া মুমিন, মুত্তাকি, ফরজগার বান্দাদেরকে বেগুনা মাসুম বানায়া বাড়িতে পাঠাবেন। সুবহানাল্লাহ। তো যারা দোয়া না করে চলে গেলেন, আপনি তো বঞ্চিত হলেন। তো দোয়া না করে কেউ যাবেন? দোয়া না করে কেউ যাবেন না, সবাই দোয়া করে তারপরে ইনশাআল্লাহ এখান থেকে আমরা যাব। আরেকটা কথা হলো ভাই,
একজন নব মুসলিম মাহে রমাদানের প্রথম ভাগে আমার কাছে আসছিল। তো আয়েশা অনেক দুঃখ প্রকাশ করছে। এই ছেলেটা, সে তার এলাকার কিছু মানুষ নিয়ে দিন বুঝেছে, বুঝানোর পরে সেই ইসলাম ধর্ম গ্রহণ করছে। কাগজপত্র সে দেখাইছে, এভিডেভিট নিয়ে আসছে, 100% সত্য সে মুসলমান হয়েছে। তবে মুসলমান হওয়ার পরে বুঝে নিত যারা দাওয়াত টাওয়াত দিছে আর কেউ কাছে নাই। এখন সে নিঃস্ব, খাবার খেতে পারে না, থাকার সুন্দর জায়গা পায় না, সুন্দরভাবে চলতেও পারে না। তো তার আমি বলছি মসজিদে মসজিদে ঘুরে ঘুরে ভিক্ষা না কইরা সবচেয়ে ভালো হইব এরকম কিছু মানুষের কাছ থেকে কিছু অর্থ তুমি নাও, বেশি দরকার নাই, 20,000 টাকাও যদি তোমার একটা পুঁজি হয়, এটা দিয়ে ছোটোখাটো একটা ব্যবসা করো। এটা দিয়ে তোমার যেহেতু মা নাই, বাবা নাই, কেউ নাই, তুমি একা, কমাস কম তোমার খরচটা তো হয়ে যাবে। একদিন দেখবা এটার থেকে তুমি অনেক দান করতে পারবা। তা আমরা মুসলিম হিসাবে, সে যেহেতু মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছে, নব মুসলিম, সে আমাদের ধর্মীয় ভাই, সে আমাদের ইমানের একটা অঙ্গ। আমাদের এখন দায়িত্ব তার পাশে থাকা, তার সুখ দুঃখ শেয়ার করা, তাকে সহযোগিতা করা। এই জন্য আজকে ঈদের দিন এই ভাইয়ের মুখে যদি আমরা একটু আনন্দ ফুটাইতে পারি, আগামী দিন যাতে তার সুন্দর হয়, একটু সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিতে পারি, যাতে এই পরিমাণ হয় যাতে আল্লাহর বান্দা ছোটোখাটো একটা ব্যবসা করেও আগামী দিন তার ভবিষ্যৎ জীবন সুন্দর করতে পারে। এই আশা প্রত্যাশা আপনাদের কাছে আমি ব্যক্ত করলাম। আপনারা সকলে নিজ নিজ দায়িত্বে একটু বেশি পরিমাণে দিয়েন, যাতে মোটামুটি তার ব্যবসার একটা পরিমাণ হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা সকলে তাকে দান করবেন তো ইনশাআল্লাহ? সবাই একটু দান করে, ঠিক আছে? নামাজ শেষে তুমি বাবা মারা গেছে, বাবা কিছুদিন আগে মারা গেছে। তো বাবা তো মরে গেছে, আর কি করার আছে, উনি তো বেদিন হয়ে মারা গেছেন। সন্তান হিসাবে সুক্তাপি করতে পারবেন, কিন্তু তার ক্ষমার জন্য দোয়া করে কোনো লাভ হবে না, যেহেতু সে ঈমান নিয়ে মারা যেতে পারে নাই। ঠিক আছে ইনশাল্লাহ। তো আমরা ঈদের নামাজ ইনশাল্লাহ পড়তেছি। আল্লাহ তাআলা আবারও 1 বছর পরে আমাদেরকে এখানে আবারও জড়ো করবেন, যদি হায়াতে বাঁচি, আর যদি মরে যাই তো শেষ। তো এই জন্য এই মাহে রমাদান চলাকালে অথবা জীবনের অতীতে একই সমাজে আমরা ছোট বড় সকলে চলতে গিয়া একে অপরের সাথে অনেক সময় অনেক কথায়, অনেক কাজে, অনেক লেনদেনে, আদান প্রদানে আমাদের একে অপরকে অনেক কষ্ট আমরা দিচ্ছি। এই জন্য সর্বপ্রথম আমি আপনাদের মহল্লার একজন ইমাম, আমিও হয়তো বয়ান করি আপনাদের ভালোর জন্য, অনেক সময় অনেক কথা বলি, হয়তো অনেকেই কষ্ট পান। আমার চলা, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি সর্বপ্রথম আল্লাহর রাস্তায় মাপ চাই। আপনারা আমার এই ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দিয়েন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মাফ করে দেন। আমরা একে অপরের কাছে ক্ষমা চাবো, আমরা একে অপরকে ক্ষমা করে দিই। আল্লাহ সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। আর বাসা বাড়িতে গিয়ে বিশেষ করে আজকের এই দিনে যাদের পিতা মাতা জীবিত আছেন তাদের কাছে মাপ চাইবেন। আপনার জানা আছে অন্যায় করেন নাই, তারপরও বাবা মায়ের হাত ধরবেন, জড়াইয়া ধরবেন, চোখের পানি ছাইরা দিবেন, মাথাটা তাদের সামনে ঝুঁকাইয়া দিবেন, বলবেন মা বাবা, আমার আল্লাহ এবং রসুলের পরে তোমরা ছাড়া আর কেউ নাই। আমি জীবনে অনেক কষ্ট দিছি, অনেক অবাধ্যতা করছি তোমার সাথে, আমার মাফ করে দাও। মাথাটা একটু হাত দিয়ে আমার একটু দোয়া করে দাও, তার কারণ তোমার দোয়ার চাইতে বড় দোয়া আর কারো নাই। পারবেন তো ইনশাআল্লাহ? আর যারা অন্যায় করছেন, 2টা পাও ধইরা যতক্ষণ পর্যন্ত মা বাবা এই কথা না বলে যে তোর ক্ষমা করছি না, ক্ষমা করে দিছি, এই কথা যতক্ষণ না বলে ততক্ষণ পর্যন্ত পাউডি ছাড়বেন না। তার কারণ এদের দোয়া বদদোয়া দুটোই আল্লাহর কাছে সরাসরি লাগে। এজন্য আমি সব সময় বলি, এই পৃথিবীতে যত ব্যক্তি যত বড় হয়েছে, আল্লাহর ওলির চাইতে বেশি দোয়া যার লাগছে এটা মা বাবার। কার? এ মা বাবার চাইতে বড় ওলি গাউস কুতুব পৃথিবীতে আর একটাও নাই। এই জন্য মা বাবারে না খাওয়াইয়া না পড়াইয়া তাদের কাছে দোয়া না নিয়ে ওইখানে পোটলা গরু ছাগল নিয়ে গেলে খোদার কসম কোনো লাভ হইত না। তোমার মা বাবা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি, নবী খুশি। অতএব এই মা বাবা যাদের আছে পায়ে দিয়ে মাপ চাইবেন। আল্লাহ তাআলা সবাইকে মা বাবার কাছ থেকে ক্ষমা নেওয়া এবং দোয়া নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমরা সকলে দাঁড়ায় কাতারগুলো একটু সুন্দরভাবে সোজা করি, পিছনে যারা আছি